Hi, this is Dr. Chandrima, and welcome to the Empress Healing and Lifestyle. I am your angel therapist. Today, I want to conduct the basic angel therapy workshop. So, very warm welcome and loads of and tons of gratitude to you because you are selecting me as your teacher, as your counselor, as your motivator, and as your angel therapist. সো আজকে আমরা এঞ্জেল থেরাপি কোর্সটা শুরু করছি। এটি একটি বেসিক এঞ্জেল থেরাপি কোর্স যেখানে আমরা এঞ্জেলদের ব্যাপারে জানবো, তাদের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটা জানবো, তারা কিভাবে আমাদের সাথে কানেক্ট করে সেটা জানবো এবং প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা অ্যাটিউনমেন্ট এবং মেডিটেশন এই কোর্সগুলো কমপ্লিট করব এবং তারপরে ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার পর কোর্সটা যেখানে থিওরিটিক্যাল নলেজ আপনারা গেইন করবেন এবং প্র্যাকটিক্যাল ক্লাসের অ্যাটিউনমেন্ট এবং যা যা কিছু সিলেবাসে রয়েছে সেগুলো কমপ্লিট করে নেওয়ার পরে আপনারা কিন্তু রেডি হয়ে যাবেন যে আপনারা এঞ্জেল দের সাথে কানেক্ট করতে পারেন এবং একজন এঞ্জেল হিলার হিসেবেও আপনারা পরিচিত হবেন। সুতরাং আর দেরি না করে আমরা এবার স্টার্ট করব এঞ্জেল থেরাপি বেসিক ওয়ার্কশপ। প্রথমে আমরা জেনে নিচ্ছি যে এঞ্জেলরা কারা। ঠিক আছে, এঞ্জেল থেরাপি করার আগে প্রথমেই জানতে হবে যে এঞ্জেলরা কারা। এঞ্জেলরা প্রথমেই বলে দিই তারা হচ্ছেন দেবদূত। একদম সিম্পলি পাতি বাংলা ভাষাতে বলতে গেলে এঞ্জেলরা হচ্ছে দেবদূত। তাদের সম্পর্কে একটু জানি। প্রথমত, এঞ্জেল একটি গ্রিক শব্দ। ঈশ্বরের দূত অর্থাৎ দেবদূত। এঞ্জেলরা স্বর্গীয় উৎসজাত অহং সত্তা বর্জিত। অর্থাৎ কি, যে তাদের কোনো রকম ইগো থাকে না, তাদের মধ্যে কোনো রকম অহংবোধ থাকে না, অহংবোধ কাজ করে না। আমাদের মধ্যে আমরা মানুষ জাতি, আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে থাকি, আমাদের মধ্যে যেমন ইগো থাকে, অহং সত্তা থাকে, কিন্তু এঞ্জেলরা বেসিক্যালি কি হয়, ঈশ্বর এবং আমাদের মাঝামাঝি সত্তা, যারা 5 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে থাকে, যারা ভীষণ পজিটিভ এবং হায়ার ভাইব্রেশনে যারা থাকে এবং সেই ফ্রিকোয়েন্সিতে আমরা যদি নিজেদেরকে ম্যাচ করাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি করতে পারবো এবং আমরা ভালো থাকতে শুরু করতে পারবো। কারণ মানুষ হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করেছি, এই যে জন্মটা এটা আমাদের মানুষ হিসেবেই কিন্তু কাটাতে হবে। কিন্তু দুঃখ, কষ্ট, বিরহ, যন্ত্রণা, বেদনা এগুলো থেকে মুক্তির জন্য একমাত্র উপায় হচ্ছে আমরা যেন আমাদের আত্মার পরিশোধন করে যেতে পারি এবং তার জন্য আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে হাঁটা ছাড়া আর কোনো গতি নেই। এবং তার জন্য বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নিজের মনকে চেনা, নিজেকে চেনা, নিজেকে জানা এবং তার সাথে সাথে নিজের শরীরেরও কিন্তু ধ্যান দিতে হবে। কিন্তু সবকিছু বলা যতটা সহজ, করা কিন্তু ততটা সহজ নয়। সেই কারণেই আমাদের মিডিয়ার প্রয়োজন। সেই কারণেই আমরা যখন বিভিন্ন রকম কর্মসূত্রে বাঁধা পড়ি, আমরা কাজ করছি, এটা করছি, ওটা করছি, কিন্তু কোনোভাবেই যেন আমরা ঠিক যেটা চাইছি সেটা পেয়ে উঠছি না, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। অনেক ক্ষেত্রে হাজারো মাথা টোকার পরেও কিন্তু আমরা বুঝতে পারি না বা আমাদের মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনছে না। এবার আমরা যদি নিজেদেরকে হায়ার ভাইব্রেশনে নিয়ে যাই তখন কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে আমরা ঈশ্বরের অনেকটা কাছে চলে এসেছি এবং সেটা কিন্তু এমনি এমনি হবে না, সেটা হবে অনেক পরিশ্রম দ্বারা, অনেক সাধনার দ্বারা। কিন্তু এঞ্জেল হিলিং করলে বা এঞ্জেল থেরাপি করলে অথবা এঞ্জেলদের সাথে কানেক্ট করলে আমরা কিন্তু খুব সহজেই সেই মিডিয়ার মাধ্যমে ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবো। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো মনে হবে যে হ্যাঁ সত্যি, এটি কি করে সম্ভব বা এত সহজভাবে হয়ে গেল। তো এক্সট্রা বেশি কথা না বলে বরং এই কোর্সের ব্যাপারে আরো জানি এবং এঞ্জেলদের সম্পর্কে জানি। জানতে জানতেই আমরা বুঝতে পারবো যে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে আমরা ক্লাসগুলো যখন চলবে, এই ক্লাসের মধ্যে থেকেই আমরা বুঝতে পারবো যে আমরা কিন্তু আস্তে আস্তে অনেক কিছু জানছি এবং হায়ার ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যাচ্ছি। এবং যখন অ্যাটেনমেন্ট হবে এবং মেডিটেশন হবে তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে কতটা সহজভাবে এই বিশ্ব জগতে, এই সাংসারিক জগতের থেকেও আমরা কিন্তু ঐশ্বরিক যে প্রেমটা, সেই প্রেমের যে সাধনা করা এবং সাধনা করে যে লক্ষ্যে পৌঁছানো যায়, সেই প্রেমের কাছাকাছি কিন্তু আমরা খুব সহজে পৌঁছে যেতে পারবো। সুতরাং আমাদের মার্গদর্শক এক্ষেত্রে হবে হচ্ছে এঞ্জেলরা, দেবদূতরা অর্থাৎ ঈশ্বরের দূতরা। প্রথমত জানতে হবে যে গার্জিয়ান এঞ্জেলস এবং আর্কএঞ্জেলসদের কথা, কারণ আমাদের এই বেসিক এঞ্জেল ওয়ার্কশপে এই গার্জিয়ান এঞ্জেলস এবং আর্কএঞ্জেলদের ব্যাপারেই আমরা জানবো। গার্জিয়ান এঞ্জেলস সাধারণত আমাদের করে থাকে, সাধারণত 2টি করে গার্জিয়ান এঞ্জেলস থাকছে। গার্জিয়ান এঞ্জেলস কি, যারা আমাদের একদম জন্ম থেকেই থাকে কিন্তু আমরা তাদের ব্যাপারে খুব একটা কিছু জানি না।
আমরা জানি না বলে তাদের সাথে কানেক্টও করতে পারি না। কিন্তু প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই কিন্তু, আমি অন্যান্য জীবের কথা বলছি না, এক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, এক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আমাদের কথাই বলছি। আমাদের ক্ষেত্রে কিন্তু দুটো করে গার্জিয়ান এঞ্জেলস সবসময়ই থাকে, অনেক ক্ষেত্রে একটা করে থাকে, একটাই মেইন, ঠিক আছে? যিনি থাকবেন আমরা সেটাকে ভাবতেই পারি দুজন আছে, আবার অনেকজনও থাকতে পারে। এবার যাদের সোল আর্জ বা সোল পারপাসটাই হচ্ছে যে হেল্প করা, ঠিক আছে? যারা যে সমস্ত দুঃখী মানুষ রয়েছে বা যে সমস্ত দুঃখী জীব রয়েছে বা ইউনিভার্সের প্রয়োজন তাদেরকে, তারা হয়তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে হেল্প করার জন্য কিন্তু অনেক এঞ্জেলসরা অটোমেটিক্যালি থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় বুঝতে। তো সেই জন্য আমরা যদি অ্যাটিউনমেন্ট নিয়ে এবং এই এঞ্জেল হিলিংটাকে কমপ্লিট করতে পারি, বা আমরা যদি তাদের সাথে কানেক্ট করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা খুব সহজে গার্জিয়ান এঞ্জেলসদের সাথে তারা কি আমাদের বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে, সেটা আমরা বুঝতে পারবো, সেই সিগন্যালটাকে আমরা রিসিভ করতে পারবো, এবং আমরা হায়ার ফ্রিকোয়েন্সিতে যেতে পারবো, এবং আমরা হায়ার ভাইব্রেশনের নিজেদেরকে কিন্তু রাখতে পারবো। কিন্তু এই গার্জিয়ান এঞ্জেলস ছাড়া যারা গার্জিয়ান হিসেবে আমাদেরকে একদম জন্ম থেকে সাহায্য করে চলেছেন, আমরা জানি বা না জানি তারা করে চলেছেন, কিন্তু আর্কএঞ্জেলস যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমাদেরকে ডাকতে হবে, আমাদেরকে কল করতে হবে বা ইনভোক করতে হবে, তাদেরকে ডাকতে হবে যে সাহায্য করবার জন্য, তবেই তারা সাহায্য করবে। তো এই বেসিক ওয়ার্কশপে আমরা গার্জিয়ান এঞ্জেল থেকে সম্পর্কে জানবো এবং আর্কএঞ্জেলসদের সম্পর্কে জানবো। গার্জিয়ান এঞ্জেল যেহেতু বললাম যে একদম জন্ম থেকেই থাকে, তারা সারা জীবন থাকবে, সবসময় রয়েছে, তাদের সাথে কানেক্ট করতে গেলে মেডিটেশন প্রয়োজন, এবং মেডিটেশনের মাধ্যমে, মানে বেসিক্যালি সেটা এঞ্জেলিক মেডিটেশন হবে, সেই মেডিটেশনের মাধ্যমে আমরা গার্জিয়ান এঞ্জেলসদের সাথে কানেক্ট করতে পারি। তারা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের সাথে আছেন, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে হেল্প করবেন। আর্কএঞ্জেলসদের ব্যাপারে আগে জানবো, কোন এঞ্জেল মানে কোন আর্কএঞ্জেল কি ধরনের কাজ করেন এবং তারা কোন কোন জায়গায় আমাদেরকে সাহায্য করতে পারেন। এবার প্রত্যেক ক্ষেত্রে যে আমরা আর্কএঞ্জেলসদের ব্যাপারে যে জানবো, এই কারণেই জানবো কারণ একজন আর্কএঞ্জেল কিন্তু আমার সব রকম প্রবলেমের সলিউশন বের করতে পারবেন না, বা আমি তাকে সব রকম কাজের জন্য ডাকতেও পারবো না। গার্জিয়ান এঞ্জেলরা সবসময় একই রকম, একজনই থাকছেন, দুজনই থাকছেন, তারা সবসময় থাকবেন। কিন্তু ডিফারেন্ট টাইপের আর্কএঞ্জেলস রয়েছে যারা ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য পৃথিবীতে আছে, মানে পৃথিবীর ডাইমেনশনে রয়েছে, অন্য ডাইমেনশনে রয়েছে, এবং আমাদেরকে হেল্প করে যাবে। খুব সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আমাদের বাড়িতে কিছু চুরি হয়েছে, তাহলে চুরি হয়ে গেছে সেটা যেন আমি তাড়াতাড়ি খুঁজে পাই, অথবা কিছু হারিয়ে গেছে বা আমি মন ভোলা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, সেটা জানবার জন্য আমরা যেই এঞ্জেলকে ডাকবো, আমরা কিন্তু যদি নিজেদেরকে একটু সুন্দর দেখতে চাই, ঠিক আছে, নিজেদেরকে একটু বিউটিফাই করতে চাই, তাহলে সেই এঞ্জেলকে কিন্তু ডাকবো না। আবার আমার কোনো পেট অসুস্থ, সেই অসুস্থ পেটকে সুস্থ রাখবার জন্য যে আর্কএঞ্জেলকে আমরা ডাকবো। আবার কোনো মৃত্যুশয্যায় শায়িত কোনো ব্যক্তি, সে খুব কষ্ট পাচ্ছে, মনে হবে যেন তার আত্মা যদি তার শরীরটাকে ছেড়ে যায় তবেই সে ভালো থাকবে, সেই শরীরটা আর কিছু নেই, ক্ষয় হয়ে গেছে, তাহলে আমরা যেই এঞ্জেলকে ডাকবো সেটা কিন্তু উপরোক্ত কারণের, যেটা বললাম, বা উপরোক্ত অবজেক্টিভের জন্য সেই এঞ্জেলকে আমরা ডাকবো না। অর্থাৎ প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা আর্কএঞ্জেলরা কিন্তু নিবেশিত রয়েছেন। সুতরাং তাদের সম্পর্কে আমি যদি না জানি, আমি হট করে রিল দেখে, ভিডিও দেখে আমি এক কাজের জন্য আরেক এঞ্জেলকে ডাকলাম, তাহলে কিন্তু হবে না। সেই কারণে রিল দেখে বা অন্যান্য কিছু দেখে যারা প্রপারলি জিনিসগুলো না জানে, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে সেগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে না, এবং প্রপারলি না জানলে তো অন্য ফ্রিকোয়েন্সিতে চলে যাবে। কারণ প্রপার টেকনিক রয়েছে, পার্টিকুলার মেডিটেশন রয়েছে, পার্টিকুলার মন্ত্রা রয়েছে, সেগুলো না জেনে হুট করে আমরা এঞ্জেল এঞ্জেল করে ফেললাম, অন্য ফ্রিকোয়েন্সির কিন্তু অন্যান্য ক্রিয়েচাররা আমাদের সাথে কিন্তু তখন কানেক্ট করবার চেষ্টা করবে। কারণ এখানে ভীষণভাবেই উল্লেখযোগ্য, এঞ্জেলরা আমরা দেখতে পাই না তাদেরকে, আমরা তাদেরকে অনুভব করতে পারবো। তারা বিভিন্ন ধরনের সিগন্যাল দেবে, আমরা বুঝতে পারবো, আমরা অটোমেটিক্যালি ন্যাচারালি বুঝতে পারবো যে তারা আমাদের সাথে রয়েছে। কিন্তু ঠিক একইভাবে আমরা যদি প্রপার টেকনিকে না এগোই, তাহলে কিন্তু অন্য ফ্রিকোয়েন্সিতে যে সকল ক্রিয়েচার্সরা থাকে, যেমন স্পিরিট গাইড থাকতে পারে, কোনো ইভিল স্পিরিট থাকতে পারে, তারাও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্ট করবার চেষ্টা করবে। কারণ ইভিল স্পিরিট যারা, তারা কিন্তু কানেক্ট করবার চেষ্টা করে, কারণ তারা খুব সহজভাবে, এটা আমরা জানি, যে তারা একটা ফিজিক্যাল বডি চায়, যেই বডির মাধ্যমে তারা তাদের যে মেটেরিয়ালিস্টিক যে উইল পাওয়ার বা যে উইশগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলফিল করবার চেষ্টা করে। সুতরাং আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য গুড ফ্রিকোয়েন্সি অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্যাড ফ্রিকোয়েন্সি। আমরা যদি অত ইনডেপথ কিছু নাও জানি, অন্তত যেটা আমাদের রুলস, যেটা আমাদের রেগুলেশন, সেটা জেনে সেইভাবে, সঠিকভাবে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ জীবনে ভালো কিছু হওয়ার বদলে জীবনে কিন্তু খুব সহজভাবে খারাপ কিছু হতে থাকবে। সেই জন্য প্রপার টেকনিক না জেনে এইগুলো করা একেবারেই কিন্তু উচিত নয়।
আচ্ছা, এবার আমি আবার আমাদের যে পিডিএফটা এখানে খোলা রয়েছে সেখানে আমি চলে আসি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে আমরা যদি নিজের জন্য বা অন্য কারোর জন্য প্রার্থনাও করি সেক্ষেত্রেও কিন্তু গার্জিয়ান এঞ্জেলরা হেল্প করে এবং আর্কেঞ্জেলরা তো হেল্প করবেই। জীবনের পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা অনুযায়ী এঞ্জেলরা আসে বা যায়। এবার আমি যদি হিলার হই বা আমি যদি লাইট ওয়ার্কার হই, আমি কিছুই শিখলাম না কিন্তু আমার মনে হলো যে না, আমি একে সাহায্য করি, ওকে সাহায্য করি। মানে এটা আমার আত্মার মধ্যে অলরেডি ডিকোড রয়েছে, মানে ডিকোড করতে হবে। অলরেডি এটা কোডেড রয়েছে, অলরেডি আমার কোরে এই ব্যাপারটা আছে যে আমাদের একটা হেল্পিং হ্যান্ড রয়েছে বা আমরা কম্প্যাশনেট। সেক্ষেত্রে অটোমেটিক্যালি সময়ে সময়ে কিন্তু তারা আমাদের জানান দেয়। আমরা বুঝতেও পারি না। হয়তো আমরা কিছু ভাবছি, আমরা কিছু করতে চাইছি, আমরা খুব পজিটিভ আউটলুকে বিশ্বাস করি, কিন্তু হয়ে আর উঠছে না। মানে যেকোনো একটি কাজ হয়ে আর উঠছে না, আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। হঠাৎ করে এমন হতে পারে যে বই পড়তে পড়তে কোনো একটা শব্দ বা কোনো একটা সেন্টেন্স মানে আমাকে একটা অপশন দিয়ে গেল, যে মনে হলো যে হ্যাঁ, এই প্রবলেমের সলিউশনটা এভাবে হতে পারে, এটা কেন আমার মাথায় আসেনি। অথবা স্বপ্নের মাধ্যমে আমরা এমন কিছু দেখলাম বা বুঝলাম, মনে হলো আমার সেই প্রবলেমের সলিউশনটা এভাবে বের বের হয়ে যেতে পারে। সুতরাং যেকোনোভাবেই তারা সিগন্যাল দেওয়ার চেষ্টা করবে, আমরা যদি সৎ পথে থাকি, পরিশ্রম করি এবং কারোর ক্ষতি সাধনের চেষ্টা না করি। এখানে উল্লেখযোগ্য যে এঞ্জেলদেরকে আমরা কাজে লাগাবো আমাদের জীবনে ভালো থাকার জন্য, কিন্তু অন্যের ক্ষতি না করে। এঞ্জেলরা উইল পাওয়ার, মানে আমাদের প্রত্যেকের একটা ফ্রি উইল রয়েছে, আমাদের উইল পাওয়ার তো রয়েছে, একটা ফ্রি উইলও রয়েছে, যে আমার নিজস্ব ইচ্ছা। সেই ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কোনো এঞ্জেল কিছু কাজ করবে না। কিন্তু আমি যদি চাই যে আমি ওই মেয়েটির বা ওই ছেলেটির ক্ষতি চাই, তার ক্ষতি করে দিয়ে এসো, তাহলে কিন্তু এঞ্জেলরা শুনবে না। কারণ অন্যের ক্ষতি করার জন্য পৃথিবীতে তুমি আসোনি। তুমি যদি সুখ প্রদান করতে পারো, তুমি যদি শান্তি সব জায়গাতে ছড়িয়ে দিতে পারো, তবেই তোমাকে এঞ্জেলরা হেল্প করতে আসবে। তুমি যদি 2% কাউকে হেল্প করো, তুমি 200% হেল্প কিন্তু ইউনিভার্স থেকে পাবে। কিন্তু সঠিক পদ্ধতি না জানার ফলে আমরা মাথা ঠুকে ঠুকে মরি। সেটা জানতে হবে এবং সেই মতো করে এগিয়ে যেতে হবে। এঞ্জেলরা তখনই হেল্প করবে যখন তুমি নিজের ব্যাপারে তো ভাববেই এবং অন্যদের ব্যাপারে ক্ষতি করবার চেষ্টা করবে না, পরিষ্কার কথা। এবং অন্যদের ব্যাপারে যদি ভালো ভাবে, তাহলেও তারা হেল্প করে, কিন্তু সেখানেও একটা ফ্রি উইলের ব্যাপার থাকে। যত বেশি পড়াবো বা যত বেশি কোর্সের দিকে এগিয়ে যাবো, তত এই জিনিসগুলো বোঝাবো যে আমি যদি অন্য কারোর ভালো করবারও চেষ্টা করি, তাহলেও কিন্তু এঞ্জেলরা খুব একটা বেশি হেল্প সেক্ষেত্রে করবে না, যতক্ষণ না সেই মানুষটি আমার কাছে বলছে যে হ্যাঁ, আমি তোমার হেল্প চাই। সেখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো সেটা ভালো করে বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে তারা কাজ করবে, মানে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই কিন্তু হয়। আচ্ছা, এবার প্রশ্ন আসে, তার মানে কি অন্য কেউ যে অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ, তাকে আমি হেল্প করতে চাইছি, তাকে হেল্প করতে পারবো না? অবশ্যই পারবো। ওই কারণে বললাম কন্ডিশনস অ্যাপ্লাই হয়। এগুলো ইনডেপথ যত যাব তত বলে দেবো। নেক্সট হচ্ছে যে গার্জিয়ান এঞ্জেল প্রতি মুহূর্তে থাকে, সে নিঃশর্তভাবে ভালোবাসবে। আপনি যাই কিছু করুন না কেন, আপনি ভালো কাজ অবশ্যই করলে তারা তো ভালোবাসবেই আপনাকে। কিন্তু যেই হন, ধনী, দরিদ্র, যেকোনো ধর্মেরই হন, মানে আপনারা কি করছেন না করছেন তাদের কিছু যায় আসে না। তারা অসীম ভালোবাসা, অগাধ ভালোবাসা আপনাকে দেবে। আপনি যদি কারো ক্ষতিও করেন, আপনাকে যে সাড়ে সর্বনাশ করে দেবে সেরকমও নয়। ভালোবাসাটা অটুট থাকবে, কারণ এটা শর্তহীন ভালোবাসে। কিন্তু আপনি যদি সত্যিই ভালো হন, আপনি যদি সত্যি এঞ্জেলদের সাথে কানেক্ট করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে আসবেই না যে অন্য কারোর ক্ষতি করার কথা। যদি নিজের মধ্যেও অনেক রকমের অশুদ্ধি থাকে, সেটাও ধীরে ধীরে চলে যাবে। এটা হচ্ছে আল্টিমেট সোল পারপাস, যে আমাদের আত্মার পরিশোধন, এবং এই আত্মার পরিশোধন বিভিন্নভাবে হতে পারে। কোনো হিলিং এর মাধ্যমে হতে পারে, যোগার মাধ্যমে হতে পারে, মেডিটেশনের মাধ্যমে হতে পারে, এবং অবশ্যই ঐশ্বরিক বাণী যেখানে থাকবে, যেখানে ঈশ্বর নিজে থাকবেন, যেখানে দৈব শক্তি থাকবে, যেখানে এই দেব শক্তি থাকবে, যেখানে দেবদূতরা থাকবে, সেখানে তো হবেই। সব থেকে বড় কথা, এঞ্জেলরা আপনার থ্যাংক ইউ বা সরির অপেক্ষা করে না। আপনি কোনো কিছু চাইছেন, এঞ্জেলেরা যদি আপনাকে সেটা দিয়েও দেয়, মানে আপনি হঠাৎ করে চাইলেন যে আমার আজকে রাত্রিবেলা ১ প্লেট বিরিয়ানি লাগবে। আমি হাত পাতলাম, এঞ্জেলরা এসে ১ প্লেট বিরিয়ানি হাতে বসিয়ে দিল। সেরকমটা হবে না। তারা এমনভাবে কিছু ক্রিয়েট করবে যাতে আপনার যে ম্যানিফেস্টেশনটা বা আপনার যে উইশটা সেটা ফুলফিল হয়। আপনাকেই দোকান থেকে অর্ডার দিয়ে তৈরি করতে হবে, বা আপনাকে কেউ গিফট করে দিল। হঠাৎ করে এমন কেউ এলো যে আপনাকে গিফট করে দিও। বিভিন্নভাবে হতে পারে। সেগুলো এই পড়াতে পড়াতে বিভিন্ন ধরনের এক্সাম্পলও দেবো, যারা এঞ্জেল থেরাপি করে তাদের জীবনের কিছু অভূতপূর্ব ঘটনা, সেগুলোও আস্তে আস্তে বলবো। কিন্তু এইভাবে হেল্প করবে। হঠাৎ করে একটা ম্যাজিক নয়।
এই ব্যাপারটা ম্যাজিক নয় যে হঠাৎ করে কিছু একটা হয়ে গেল। ঠিক আছে? প্রত্যেকটাই আমাদের আত্মার পরিশোধন, প্রত্যেকটার জন্যই সময় প্রয়োজন। কিন্তু অন্যান্য হিলিং পদ্ধতির থেকে ছোট, ছোট জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি এঞ্জেলদের মাধ্যমে পেতে পারি। সেই কারণেই আম এই এঞ্জেল থেরাপি কোর্সটা কন্ডাক্ট করা, যাতে সাংসারিক জীবনে থেকেও মানুষ খুব সহজভাবে জীবনটাকে উপলব্ধি করতে পারে এবং নিজের ভালো করতে পারে। তো তারা অনুভূতির ঊর্ধ্বে। তাদের কোনো ফিলিংস সেভাবে থাকে না যে আপনি তাদেরকে হার্ট করতে পারবেন না। কিন্তু আপনি যদি তাদেরকে কিছু অফার করেন, আপনি ভালোবেসে তাদেরকে যদি থ্যাংক ইউ জানান, অবশ্যই তারা খুশি হবেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি থ্যাংক ইউ না জানান, তারা অখুশি হবে না। মানে মেইন কথা, আপনাদের জন্য কিছু করার জন্য আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা তারা রাখে না। এর থেকে ভালো আর কি হতে পারে? যে আমাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানে সেরকম আছে। আমরা হয়তো তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা সত্যিই আছে। এর থেকে ভালো কি আর কিছু হয়? আমরা অনেক সময় ভাবি যে মরে যাবো, আমাদের কিছুই ভালো হচ্ছে না। কি আছে জগতে? কি আছে? কেউই আমাকে ভালোবাসে না বা কিছুই ভালো হচ্ছে না। কিন্তু অনেক কিছুই আছে। রাস্তা দিয়ে একটা কুকুরকে আপনি যদি ২ টো বিস্কুট খাওয়ান, সারা জীবন আপনাকে মনে রাখবে। সেটা নিঃস্বার্থভাবে ভালোবাসা। তো এরকম অনেক ক্রিয়েচার্সরাই রয়েছে যারা ভালোবাসে। আর 5 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে যারা থাকে তারা তো ভালোবাসার জন্যই আছে। আর আমরা যখন মানুষ হিসেবে এই পৃথিবীতে জন্মেছি, আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। সেই জন্যই আমরা কিন্তু মানুষ হয়ে জন্মাতে পেরেছি। না হলে আমরা নিম্নজীব, এককোষী কোনো অ্যামিবা হয়ে জন্মাতাম, কেঁচো হয়ে জন্মাতাম। কেঁচোকে তাই জন্য আমি তার সম্মান ক্ষুণ্ণ করতে চাইছি না, কিন্তু আ নিম্ন শ্রেণীর জীব যাদেরকে আমরা বলি বায়োলজির ভাষায়, আমরা সেই রকম হয়ে জন্মাতাম। কিন্তু উচ্চতর জীব যখন আমাদের সেরিব্রাল কর্টেক্স রয়েছে, সেরিবেলাম রয়েছে, আমাদের মস্তিষ্ক রয়েছে, আমাদের আইকিউ লেভেল যখন বেশি, তখন কিন্তু অনেক কিছুই আমাদের পাওয়ার আছে। এবার হিলিং কোর্স করলে এই পাওয়ারগুলো আস্তে, আস্তে ডিকোড হতে থাকে। আপনাদের মধ্যে যে অফুরন্ত অনন্ত শক্তি রয়েছে, যে ইনফাইনাইট এনার্জি আমাদের মধ্যে রয়েছে, সেগুলোই আমরা আস্তে, আস্তে জানতে শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে এঞ্জেলসদের 3rd প্যারাতে, যে এঞ্জেলসদের থেকে সাহায্য পেতে আপনাকে তাকে পুজো বা প্রার্থনা করার কোনো বিশেষ পদ্ধতিরও প্রয়োজন নেই। ঈশ্বরের বন্দনা বা ভক্তি যথেষ্ট। মানে তারা তো মিডিয়া, তারা চায় না যে তাদের নিয়ে আপনি নাচানাচি করুন, কি ফুল দিন, কি পুজো করুন, ধূপ-ধুনো দিন। আপনারা ঈশ্বরকে যেমন ডাকছেন তেমনই ডাকুন, তাতে কোনো অসুবিধা কিছু নেই। তারা শর্তহীনভাবে মানুষের সাহায্য করে থাকে, যাদের মনের মধ্যে বিশ্বাস থাকে। তারা দেবত্বে উন্নীত মনুষ্য যেমন যীশুখ্রিস্ট বা অন্যান্য পবিত্র আত্মাদের সঙ্গে কাজ করে থাকেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে, অনেক সময়, অনেক কালে অনেক মহাপুরুষ পৃথিবীতে আসেন। তাদের মহানুভবতায়, তাদের বাণীতে আমরা অনেক ভালো বোধ করি, পজিটিভ এনার্জি ফিল করি, আমরা এগোতে থাকি। তারা যারা, তাদের সাথে তারা কানেক্ট করেন, তাদেরকেও হেল্প করেন এবং আমাদেরকে হেল্প করার জন্য তো আছেনই। এঞ্জেলসদের উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রেম, প্রীতি ও শান্তির বাণী মনুষ্যজাতি তথা পৃথিবীতে প্রতিষ্ঠা করা। জীবনের চ্যালেঞ্জ থেকে উত্তীর্ণ করে উচ্চতর মার্গের পথে যাওয়ার জন্য এঞ্জেলসরা সকল প্রকার সাহায্য করে থাকে। এতে আমাদের জীবনের সম্পর্কের এবং সর্বোপরি ঐশ্বরিক যে ইচ্ছা, তার সুর বন্দিত হয়। ঐশ্বরিক ইচ্ছা বলতে অর্থাৎ যে ইচ্ছা পজিটিভ, যে ইচ্ছা আমাদের নিজের জন্য, ভালোর জন্য এবং সকলের ভালোর জন্যই হতে পারে। ঠিক আছে? আমার নিজের ভালো মানে ইউনিভার্সের মধ্যে আমি আছি। ইউনিভার্সের মধ্যে আমার ভালো হচ্ছে মানে পক্ষান্তরে ইউনিভার্সেরও ভালো হচ্ছে। সেরকম কোনো কাজে অবশ্যই এঞ্জেলসরা হেল্প করে। এখানে আরো একটা কথা বলি, যেখানে সুর, বাণী ইত্যাদির কথা বলছি। এই যে এগুলো ভাইব্রেশন, এই যে ফ্রিকোয়েন্সি, এই মিউজিক ভীষণভাবে কাজে লাগে। বিভিন্ন মিউজিকের মাধ্যমেও কিন্তু আমরা সিগন্যাল পাই যে এঞ্জেলরা আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। আমরা যেরকম এর আগেই বললাম যে কোনো বইয়ের পাতায় কিছু পড়ে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, কোনো একটা প্রবলেম সলভ অটোমেটিক্যালি হয়ে গেল। অনেকদিন ধরে খুঁজছি এই প্রশ্নটার উত্তর বা এটা কিভাবে সলভ করবো বুঝতে পারছি না। ঠিক এমনভাবে কিন্তু কোনোভাবে কোনো মিউজিক ভেসে আসলো, এরকমও কিন্তু হয়। কোনো গানের লাইন হয়তো আমাদেরকে মোটিভেট করে দিল, বা আমরা পার্টিকুলারলি একটা প্রবলেমের সলিউশন সেই গানের কোনো শব্দ বা কোনো সেন্টেন্স থেকে আমরা পেয়ে গেলাম। আর যেখানে মিউজিক ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন থাকে, সেখানে তো এগুলো খুব ভীষণভাবে কাজে লাগে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, যেরকম আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যে সমস্ত দেবদেবী রয়েছে, অনেকেই না বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে। যেমন আম ভোলে বাবার রয়েছেন ডমরু, ডুগডুগি। যেমন মা সরস্বতীর রয়েছে বীণা, নারদ ব্যবহার করেন, ঠিক আছে? শ্রীকৃষ্ণ ব্যবহার করেন। তার বাঁশির সুরে তো সকলেই প্রায় আপ্লুত। তো সেগুলো কেন? কারণ
দেব দেবীর আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি রয়েছে। আমরা যখন সাধনার জগতে প্রথম যেতে চাই, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং অনেকেরই এক্সপিরিয়েন্স এরকমটা হয়েছে, শিব ছাড়া গতি নেই। সাধনার প্রথম সূত্রই হচ্ছে শিব। ভক্তি, ডিভোশন যেখানে, সেখান থেকেই শুরু হয়। সাধনা যেখানে, শিবকে পাবেও সেখানে। ধ্যান যেখানে, শিবকে পাবেও সেখানে। সেই জায়গা থেকে আরো যখন হায়ার ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছ, মানে একটা কিছু শুরু হলো, ডমরু, ডমরুর আওয়াজ ইনফিনিটি সিম্বল ক্রিয়েট করে। ডমরু যখন বাজানো হয়, ইনফিনিটি সিম্বল সেটা ক্রিয়েট করে। মনের মধ্যে একটা ছন্দ, শরীরের মধ্যে ছন্দের আবিষ্কার হয়। তারপরে আস্তে আস্তে শ্রীকৃষ্ণের দিকে, ফ্লুট, হায়ার ভাইব্রেশনের দিকে আমরা এগোতে থাকি, মানে আরো পজিটিভিটির দিকে যাচ্ছি। এবার এইটা মানে এইটা নয় যে কেউ, মানে শিব ঠাকুর নিম্ন কম্পাঙ্কের বা কৃষ্ণ ঠাকুর উচ্চ কম্পাঙ্কের, এরকম ডিফারেন্স নয়। সবাই সমান, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আলাদা আলাদা দেবদেবীরা বিরাজ করেন। আমরা যাদের সাথে যেভাবে কানেক্ট করি, আমরা সেই ফ্রিকোয়েন্সিতে চলে যাই, এবং সেই ফ্রিকোয়েন্সিটা হয়তো আমাকে ক্যাচ করছে বেশি, সেই জন্য আমরা তাদের সাথে কানেক্ট করতে পারছি, এবং অটোমেটিক্যালি সেই ফ্রিকোয়েন্সির যে দেবদেবী, তাদেরকে আমাদের বেশি ভালো লাগতে শুরু করে। অনেকের মা লক্ষ্মীকে পছন্দ, অনেকের মা সরস্বতীকে পছন্দ। সেটা কেন? যার মা লক্ষ্মীকে পছন্দ, মা লক্ষ্মী তার কাছে আসেননি। যার মা সরস্বতীকে পছন্দ, মা সরস্বতী তার কাছেও আসেননি। তারা কখনো কাউকে দেখেইনি। তাহলে কেন পছন্দ? কারণ তার সোল আর্জ সেদিকে, যে সেই ফ্রিকোয়েন্সিতে ট্যাপ ইন করতে সে চায়। সেই জন্য অটোমেটিক্যালি এটা হতে থাকে। এখানে একটি কোটে কথা লেখা আছে, কোটানকোট, যেটা দেখবেন যে, কখনো লোকে আমায় বলে, ঈশ্বর যিনি আছেন, আমার যাহা প্রয়োজন তিনি জানেনই, অতঃপর আমি তার থেকে কিছুই চাইব না। সত্যি কথাই, কিন্তু আপনি বা আমরা মুক্ত ইচ্ছা শক্তির দ্বারা পুষ্ট। এর অর্থ ভগবান বা দেবদূতেরা আমাদের জীবনে হস্তক্ষেপ করতে পারেন না আমাদের অনুমতি ছাড়া। আমরা কিছু চাইলাম না, আমরা চুপ করে বসে আছি, যা হবে হবে, ওরকম করলে হবে না। ওই যে বললাম, আমাদের তো ব্রেন আছে, ব্রেন ডেভেলপড। সুতরাং আমাদেরকে বুঝতে হবে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আমার যাওয়া উচিত ডান দিকে অথবা বাম দিকের কোনো রাস্তায়, কিন্তু আমি গেলাম না। আমি ভাবছি ঈশ্বর ঠিক জানেন, আমাকে ঠিক পৌঁছে দেবেন। আমি যদি নিজে এক পা না এগোই, আমি যদি ডান দিকে যাই বা বাম দিকে যাই, কোনোটার সাথে যদি ডিসিশন মেকারই আমি নিজের জীবনে না হই, তাহলে তারা কি করবেন? তারা তো সেটাকে দেখবেন, তারা তো আইডেন্টিফাই করছেন যে তুমি কোন দিকে যাবে, ডান দিকে না বাম দিকে। তো সুতরাং ওই প্রথম পদক্ষেপটা আমাদেরই ফেলতে হবে। তো সেই কারণে আমরা তাদেরকে সাহায্যের জন্য বলবো, আমরা প্রার্থনা করব। এটাই হচ্ছে আসল। আপনাকে দৈবিক সাহায্য চাইতে হবে, চাওয়ার পদ্ধতি এখানে প্রধান নয়। যে যাই হোক না কেন, আপনি মনে মনে লিখিতভাবে গান গেয়ে, উচ্চ কণ্ঠে ফিস ফিস করে, বা যে কোনো পদ্ধতিই হোক না কেন, আপনাকে দৈবিক সাহায্যের ইচ্ছে প্রকাশ করতে হবে। মানে ইচ্ছেটা আপনাকে প্রকাশ করতে হবে, সে আপনি যেভাবেই করুন না কেন। আপনি ইচ্ছে প্রকাশ না করলে আপনার সাবকনসিয়াস মাইন্ড তো জেনারেটই হবে না। এখানেও আসল কথা হচ্ছে যে আমাদের যে চেতন মন, সেই চেতন মনকে অবচেতন মনকে বোঝাতে হবে যে আমার এটা প্রয়োজন, এবং তার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। সেটা আমি জোরে জোরে বলতে পারি, সেটা আমি লিখে লিখে বলতে পারি, মানে লিখতে পারি। লেখা মানেও আমরা অনেক সময় বিভিন্ন ধরনের রিচুয়ালস করি, আমরা রাইটিং করি, ঠিক আছে? যে 369 রয়েছে টেসলা কোড, আমরা 75 টাইমস করতে পারি, 72 টাইমস করতে পারি। আমরা 11 ম্যানিফেস্টেশনের জন্য 11 টাইমস আমরা লিখলাম। এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। তো সেটা করতে হবে। অথবা গান গাইতে হবে। গানের থেকে ভালো কিছু হয় না। গান এক সাধনা, নৃত্য সাধনা। তো এইভাবেও সৃজনশীল বা এরকম ধরনের কোনো আর্টের মাধ্যমেও কিন্তু আমরা এই দৈবিক শক্তিকে পাওয়ার ইচ্ছে প্রকাশ করতে পারি। কিন্তু প্রকাশটা আমাদেরকেই করতে হবে। আপনি আপনার সাহায্য প্রার্থনাকে সমর্থক বাক্যেও প্রকাশ করতে পারেন, যথেষ্ট উচ্চতম দৈবিক শক্তির থেকে সাহায্য পাওয়ার জন্য। অনেকে মনে করেন যে সামান্য কিছু চেয়ে আমি তাদেরকে বিব্রত করতে চাই না, তারাও তো বিজি। কিন্তু প্রত্যেকের জন্য আলাদা গার্জিয়ান এঞ্জেল থাকে, এবং আমরা যখন এঞ্জেল থেরাপির দিকে আরো এগিয়ে যাব, আমরা যখন অ্যাটেনমেন্ট নিয়ে নেব, আমরা যখন এঞ্জেলকে ইনভোক করতে পারবো, আমরা যা ইচ্ছে তাদের কাছে চাইতে পারবো, সেটা যদি সৎ কিছু হয়। মানে কোনোভাবে আমার চাবি হারিয়ে গেছে, আমি সেটা খুঁজে পাচ্ছি না, হয়তো আমি রেখেছি ভুল করে, হঠাৎ করেই খুঁজে পাচ্ছি না, 2 সেকেন্ডের জন্য ভুলে গেলাম,
আমি সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে বিব্রত করতে পারি। তারা বিব্রত হওয়ার জন্য আছেন। ওই যে প্রথমেই বললাম, তারা কিছু মনে করবেন না। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, তো আমি বাস পাচ্ছি না। আমি এঞ্জেল কল করে সঙ্গে সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইলাম। অনেকের মনে হলো এই ছোটোখাটো কারণের জন্য তাদেরকে জ্বালাতন করব। কিচ্ছু হবে না, তারা কিছু মনে করবেন না। তারা আছে আপনার সাথে, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি সেই মন্ত্রা চ্যান্ট করে, সেই ফ্রিকোয়েন্সিতে ট্যাপ ইন করুন, ঠিক তারা হেল্প করে দেবে, যদি সেই হেল্পটা অন্যের কারো ক্ষতি সাধন না করে তো। সুতরাং যা কিছু, যে কোনো কিছু, আমি এটাও বলতে পারি রান্না করতে করতে আমার মনে হলো একটু নুনটা বেশি হয়ে গেছে। এবার খাবার দিতে গেলে সবাই তো তখন বলবে যে এত নুন হয়েছে, রান্না খারাপ হয়েছে। আমি তখনও কিন্তু প্রে করতে পারি, এমন কিছু একটা করে দাও যাতে এটা খারাপ খেতে না হয়। অটোমেটিক্যালি হয়তো এমন কিছু আপনার মনের মধ্যে চলে এলো যে এই পার্টিকুলারলি ইনগ্রিডিয়েন্টটা দিলে হয়তো নুনটা কেটে যাবে, বা অটোমেটিক্যালি মনে হলো যে না, আম, এই পার্টিকুলার টাইমটা রাখলে কুক হতে হতে এই নুনটা কোনোভাবে কেটে যেতে পারে, বা কিছুই আপনি ইনগ্রিডিয়েন্ট মেশালেন না, কিন্তু অটোমেটিক যখন খাচ্ছেন দেখলেন যে না, সব ঠিকই তো আছে। তো এইভাবেও কিন্তু কাজ হয়, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। তো সুতরাং আমরা অবশ্যই তাদেরকে বিব্রত করতে পারি। দেবদূতের বিশৃঙ্খলা থেকে জগতের, মানে দেবদূতদের যদি আমরা না ডাকি, অনেক সময় অনেক বিশৃঙ্খলা হয়, তো সেই বিশৃঙ্খলা থেকেও কিন্তু জগতের শান্তি বিঘ্নিত হয়। সেক্ষেত্রেও কিন্তু তাদের আমরা হেল্প চাইতে পারি, তাদের থেকে শান্তি স্থাপনের জন্য আমরা হেল্প অবশ্যই চাইতে পারি। তারা অবশ্যই সেই উপকার করবেন, কারণ তারাও চায়। তাদের মেইন কাজটাই হচ্ছে এই বিশ্বতে শান্তির বার্তা বহন করা, শান্তি প্রদান করা। এখানে আমরা বলতে পারি, হে দেবদূতেরা বা হে এঞ্জেলস, আমার জীবনে শান্তি স্থাপন করো, ইহাই যথেষ্ট। Please give me peace. Please give us peace. Please give us or provide a peaceful life. আমরা যেভাবে খুশি, যে কোনো বাক্যে, যে কোনো ল্যাঙ্গুয়েজে তাদের কাছে চাইতে পারি। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনার কাজ হচ্ছে প্রার্থনা করা, এবং সেই সাহায্য বা সেই প্রার্থনাটা আপনি কিভাবে, কোন পথে করবেন, এবং কিভাবে আপনাকে সাহায্য তারা করবে, সেইটাও কিন্তু আপনার দখলদারির কাজের মধ্যে পড়ে না। অর্থাৎ আপনি চাইছেন যে আমার আজকে এই ল্যাকমির লিপস্টিকটা কিনতে খুব ইচ্ছে করছে, আমি এটা কিনতে চাই। আমি যেন যে দোকানে যাব বা অনলাইনেও আমি যখন কিনছি, এই শেডটা যেন আমি পেয়ে যাই। আপনার কাজ, আপনাকে যেন এই শেডটা কোনোভাবে দেওয়া হয়, আপনি এঞ্জেল প্রে করলেন। এবার আপনার এটা কাজ নয় যে ওই ম্যানুফ্যাকচারের কাছে থেকেই যেন আমি এই শেডটা পাই, এবং এই শেডটা যেন আমাকে 2 মিনিটের মধ্যে, যেমন পিজা ডেলিভারি হয় 10 মিনিটসের মধ্যে কি 30 মিনিটসের মধ্যে, যে এত মিনিটসের মধ্যেই আমার এখনই লাগবে, এবং এটাকে আমি রিফান্ডও নিয়ে নেবো, রিটার্নও করে দেবো পছন্দ না হলে, মানে এত কিছু এক্সট্রা কিছু আপনার বলার প্রয়োজন নেই। আপনি একটা কাজ দেবেন, আপনার এটা হলে ভালো হয়, ব্যাস। তার হাজার হাজার সেখানে কন্ডিশন ঢুকিয়ে দেবেন না।